এসএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই। তো আর কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে। তো তোমাদের পরীক্ষা এখন আমি চাচ্ছি তোমরা ভালোভাবে প্রিপারেশন পরীক্ষাটার জন্য, কারণ তোমাদের এবার পরীক্ষা এবং খুব করা হবে। তোমাদের গার্ড খুব করা দিবে এবং যেভাবে শিক্ষামন্ত্রী বলতেছে খুব মানে অনেক অনেক হাইলি তোমাদের মানে হার্ড হবে এবারে পরীক্ষাটা। তো তোমরা খুব সাবধানতার সাথে পরীক্ষা দিও। আর পরীক্ষার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওএমআর ফিল আপ। তো আমি এই ভিডিওতে ওএমআর ফিল আপ বিষয়টাই দেখাবো। তো তোমাদের ওএমআর যদি একবার ভুল হয়, তুমি যতই ভালো পরীক্ষা দাও, তোমার পরীক্ষার রেজাল্ট আলটিমেট 0 আসবে, ঠিক আছে? ওএমআরে কোনো ভুল করা যাবে না। ওএমআর ফিল আপটা খুব সাবধানতার সাথে ফিল আপ করতে হবে। তো আমি প্রথমে দেখতে পারছো তোমাদের ওএমআর টোটাল 3টা। যে ওএমআরটা আমি দেখাবো, এই ওএমআরটা হলো আমাদের সৃজনশীল বা সিকিউর ওএমআরটা দেখাবো, ঠিক আছে? তো সিকিউর ওএমআরে আমাদের টোটাল 3টা বক্স দেওয়া থাকবে, 1টা 2টা 3টে এরকম। তো আমরা সবসময় ফার্স্ট বক্সেই কাজ করব, নিচের 2টা বক্সে কোনো কিছু করব না। তো ফার্স্ট বক্সে আমরা কাজ করব। ফার্স্ট বক্সটা হলো আমাদের এরকম, ঠিক আছে? তো ফার্স্ট বক্সটা আমাদের প্রথমে এসএসসি, এইচএসসি, ডিআইবিএস এগুলো দেওয়া আছে, কোন পরীক্ষা দিতেছো। তো যেহেতু তোমরা এবার এসএসসি পরীক্ষা দিতেছো, তাহলে এসএসসিতে টিক দিবে এবং এবার তোমাদের সালটা কত সেই সালটা এখানে লিখবে, 2026 লিখবে, ঠিক আছে? এবং এখানে তোমরা পরীক্ষা দিতেছো এসএসসিতে তোমরা বৃত্ত ভরাট করবে। তারপর তোমরা তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড এবং অতিরিক্ত উত্তরপত্রে এই ঘরগুলোকে সুন্দরভাবে ফিল আপ করবে। রোল নাম্বারটা খুব সাবধানতার সাথে লেখার পরে অ্যাডমিট কার্ডের সাথে মিলাবে, ঠিক আছে? তারপরে মিলানোর পর দেখবে ঠিক আছে। ঠিক থাকার পরে তোমরা এই বৃত্তগুলো ভরাট করবে, ঠিক আছে? তোমাদের যে যত লিখবে, প্রথমে যদি 1 লেখো তাহলে 1-এ ভরাট করবা, তারপরে যদি দ্বিতীয় ঘরে তুমি 5 লেখো তাহলে 5-এ ভরাট করবা, ঠিক আছে? এভাবে খুব সাবধানতার সাথে বৃত্তগুলো ভরাট করতে হবে। যদি বৃত্ত ভরাট করতে ভুলই হয়েছে, তখন তোমরা কী করবে, তোমাদের যে শ্রেণীতে যে স্যার থাকবে সেই স্যারকে ডাক দিবে, তারপর স্যারের যেভাবে বলে সেভাবে তোমরা কাজ করবে। তোমরা মানে নিজেরা কোনো কিছু করতে যেন একটা ভরাট হয়েছে সেটাকে একটা আবার আরেকটা ভরাট করলে তাহলে কিন্তু খুব সমস্যা হতে পারে, ঠিক আছে? তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এটাও খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা ভরাট করবে। বিষয় কোড, তোমাদের কোন বিষয়ে পরীক্ষা হইতেছে, বাংলা হলে বাংলার বিষয় কোড, ইংরেজি হলে ইংরেজি এই পরীক্ষার বিষয় কোডটা এখানে লিখবা। লেখার পরে সেটা সুন্দরভাবে ভরাট করবে, ঠিক আছে? আর অতিরিক্ত যদি খাতা নাও তখন অতিরিক্ত উত্তরপত্র এখানে সংখ্যা লাগবে। 1 নিলে 1টা ভরাট করবে, 2 নিলে 2টা, ঠিক আছে? তোমাদের এই 2টা বক্স তোমরা পূরণ করবে না। এই 2টা হলো কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আর তারিখ। এটা হলো কক্ষ পরিদর্শক স্যারই দেখবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সিকিউর যেই মানে ওএমআর ফিল আপটা সেইটার একটা নমুনা, ঠিক আছে? বলতেছে দোনোটা মানে সিকিউ এবং এমসিকিউ দোনোটা ওএমআর খুব সাবধানতার সাথে ফিল আপ করবে। ওএমআর ভুল হলে খুব সমস্যা হবে, ঠিক আছে? আর যদি কোনো ভুল হয়ে যায় সেটা অবশ্যই স্যারের সাথে কথা বলে নেবে। স্যার যেভাবে বলে সেভাবে তোমরা কাজ করবে। আর কোনো প্যানিক নেওয়া যাবে না। পরীক্ষা এবার খুব একটু হার্ড হবে আর প্রেশার এসে যাবে, পোলাপানের খুব মারাত্মক প্রেশার। তো তোমরা খুব মানে ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। যদিও আমি যতই বলি একটা প্রেশার কাজ করবি, পরীক্ষা নার্ভাস ফিল হবেই, তারপরও দেখো তোমরা সবাই সাবধানতার সাথে এবং খুব ভালোভাবে পরীক্ষাটা দাও আর ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? প্রস্তুতি নিলেই তোমার সব কিছু ওভারকাম হয়ে যাবে। দেন আমি তোমাদের এখন এমসিকিউর ওএমআরটা দেখাবো। তো এমসিকিউর ওএমআরটা হলো এইরকম। এমসিকিউ ওএমআর দিলে একইভাবে তোমরা এই যে উপরে দেখতে পাচ্ছ এসএসসি এইচএসসি পরীক্ষা তোমার কত 2026। তো 2026 লিখবা, এখানে 1 দেওয়া আছে, এখানে তোমাদের 2 দেওয়া থাকবে, তো 226 লিখবে, ঠিক আছে? তারপরে এখানে হলো তোমাদের যে কটা মানে টিক চিহ্ন থাকবে সে কটা টিক চিহ্ন যদি 30টা থাকে তাহলে 30টা পর্যন্ত টিক চিহ্ন আমাদের বৃত্ত ভরাট করতে হবে। আর এখানে হলো আমাদের রোল নম্বর, সেট কোড, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোডের বক্স। তো রোল নাম্বারটা একইভাবে রোল নাম্বারগুলো খুব সুন্দরভাবে ফিল আপ করবে। সেট কোডটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখবা যে তোমার টিক চিহ্নের মধ্যে কোন সেটটা পড়ছে সেই সেটটা তুমি এখানে লিখে সেই সেটটা পূরণ করবে। খ হলে খ, গ হলে গ, ক হলে ক। এবং রেজিস্ট্রেশন নাম্বারটা খুব সাবধানতার সাথে ফিল আপ করবে। তারপর বিষয় কোড, বিষয়ের এমসিকিউর কোডটা এখানে লিখবা, সেই বিষয় কোডটা এখানে লিখবা। আর অবশ্যই সেট কোডটা খুব সাবধানতার সাথে ফিল আপ করবে। সেট কোড ভুল হলে তুমি এমসিকিউ দাগায় দিয়ে আসলা, শেষ হইব না। তুমি কয়ের সেট কোড দিয়ে যদি তোমার পরীক্ষা আসে তুমি যদি খ সেট কোড মানে ভরাট করো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন তোমার রেজাল্ট
90 থেকে 0 আসবে। এখানে তোমার কক্ষ পরিদর্শক আর তারিখ এই দুটা বক্স তোমরা ধরবা না, এই দুটা যে শ্রেণীতে যে স্যার থাকবে পরীক্ষার হলে সেই স্যার এই দুটা বক্স ফিল আপ করবে। আর অবশ্যই সেট কোডটা খুব গুরুত্বপূর্ণভাবে ভরাট করবে। আর এই বৃত্তগুলো কালো, আর তোমরা যখন এমসিকিউতে ভরাট করবে, যখন একটা এমসিকিউ পূরণ করবে তখন একটা এমসিকিউতে একটার অ্যান্সারই সুন্দরভাবে ভরাট করবে। যদি ডবল অ্যান্সার ভরাট করো তাহলে ওই এমসিকিউ, যদি ডবল অ্যান্সার ভরাট করো তাহলে সেই অ্যান্সারটা কাউন্ট করা হবে না, সেটা বাদ দেওয়া যাবে, ঠিক আছে। আর খুব সাবধানতার সাথে এমসিকিউর বৃত্তগুলো ভরাট করবে, ঠিক আছে।